আচ্ছা, আপনি একটু বলুন তো আপনার সাথে রনরের ঠিক কিভাবে পরিচয় হয়েছিল? আসলে আমিও কলকাতার মেয়ে, নতুন চাকরি পেয়ে ব্যাঙ্গালোর এসেছিলাম। অচেনা শহর, কিছুই জানি না। হঠাৎ একজন বাঙালি অভিজ্ঞ লোকের সাথে পরিচয় হলো, রনরে। নিজেকে কত লাকি মনে করেছিলাম। ভেবেছিলাম অচেনা জায়গায় এসে এমন একটা ভালো মানুষের সাথে পরিচয় হলো, কতই না সুবিধে হবে। কিন্তু এই ভদ্র চেহারা আর ওই মিষ্টি কথার পিছনে যে আসল মানুষটা কি, সেটা বুঝতে আমার বেশি সময় লাগেনি। Thank you so much. আপনি আমাদের সঙ্গে যা যা শেয়ার করলেন সেগুলো আমরা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবো। খুবই উপকার হলো। প্লিজ থ্যাংক ইউ বলবেন না। আসলে আপনারা কেসটা জিতলে সেটা আমারও জেতা, হয়তো আমার মতো বহু মেয়েরও সেটা জিত। আর কোনো রকম দরকার পড়লে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো রকম দ্বিধাবোধ করবেন না, হেজিটেট ফিল করবেন না প্লিজ। আপনাদের দুজনকেই বেস্ট অফ লাক। আজ রাখি। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। কে আপনি? এই মেয়েটা আরো বড় মিথ্যেবাদী। সোশ্যাল মিডিয়ায় যা তা একটা ফেক পোস্ট করে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। বাবা ট্রাস্ট মি, এই বেখমের মতন সেম রনের এগেইনস্টে মিথ্যে কথা বলছে, মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। না না, এসব কি বলছিস তুই দিদি ভাই? এরকম একটা বিষয়, একটা মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে? এটা কি করে হয়? তাহলে তো ওকে নিয়েও টানাটানি হবে, ওর শাস্তি হতে পারে। দাদু তুমি জানো না, এসব শাস্তি টাস্তি এখন কিচ্ছু হয় না। এখন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে তুমি জানো না? মানুষজন যা ইচ্ছে তাই করছে, যার নামে তার নামে উল্টোপাল্টা ফেক পোস্ট করে ট্রোল করে দিচ্ছে। কোনটা রিয়েল কোনটা ফেক তুমি বুঝতে পর্যন্ত পারবে না। বর্দি ভাই কিন্তু ভুল কথা বলেনি। আজকাল তো ওই সোশ্যাল মিডিয়ায় সবাই ফিল্ম স্টারদের ছবি লাগিয়ে রাখে, তাই বলে কি সবাই ফিল্ম স্টার নাকি? কিন্তু আমি যতদূর জানি ফেক প্রোফাইল হলে তো সেটা রিপোর্ট করা যায়, তাই না? শ্রী, সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা কিন্তু আলাদা বিষয়, কিন্তু এরকম একটা গুরুতর বিষয় নিয়ে যদি কেউ অভিযোগ করে তাহলে তো তাকেও প্রবলেম ফেস করতে হতে পারে, অনেক সমস্যায় পড়তে হতে পারে। শ্রী দেখো, সোশ্যাল মিডিয়ার তো একটা নিয়ম কানুন আছে বলো, বিশেষ করে কেসটা যখন বিচারাধীন। নিয়ম মাই ফুট। আমি রনের সঙ্গে এক্ষুনি দেখা করে এসেছি, রনের সাথে কথা বলে এসেছি। ও নিজেও প্রচন্ডভাবে ভেঙে পড়েছে এই বিষয়টা নিয়ে। রন কান্ট লাই টু মি। ও আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতেই পারে না। তোমরা প্লিজ বাবা, বাবা প্লিজ প্লিজ তোমরা রনের উপর একটু ভরসা রাখো বাবা, প্লিজ। দেখ মা, আমরা রনকে কেউই সন্দেহ করি না, কিন্তু একটা মানুষের প্রতি যদি বারবার সেম অভিযোগ আসতে থাকে তাহলে চোখ বন্ধ করে ওর উপরে ভরসা করাটা ঠিক নয় না? ঠিকই তো। তার চেয়ে বরং চোখ কান খুলে ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। তোর বাপ কিন্তু একেবারে হক কথা কইছে রে মা। আমিও তো তোকে সেই কথাটাই বলছি শ্রী। দেখ, এই ঘটনাটা নিয়ে আমরা পুরো বাড়ি মারামারি করে মরছি। এবার অন্ধাকে অন্ধের মতো বিশ্বাস করে তোর লাইফটা যদি কিছু হয়ে যায়। স্টপ দিস দাদা, জাস্ট স্টপ দিস। আমি আর নিতে পারছি না, আমি না অবাক হয়ে যাচ্ছি সিরিয়াসলি। তোমাদের নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই না? কে কোথা থেকে কে কি একটা ফেক পোস্ট করে দিল সেটা নিয়ে রনের উপর আরো বেশি করে ডাউট করছো তোমরা। ওকে ফাইন ফাইন, রনকে বিশ্বাস করতে হবে না তোমাদের। তোমরা আমাকে তো বিশ্বাস করো,
আমাকে তো জন্ম থেকে দেখছ। আমি যখন এত জোর দিয়ে বলছি রনকে ভরসা করা যায়, তাহলে নিশ্চয়ই রনকে ভরসা করার পিছনে কোনো না কোনো কারণ আছে। মম, ডু ইউ রিয়েলি থিংক আমি মানুষ চিনতে পারবো না? মানুষ চিনতে আমি এত বড় ভুল করবো? মম, একটা মানুষকে এতগুলো বছর ধরে জানার পর, চেনার পর, তার যদি স্বভাবে কোনো রকম কোনো গন্ডগোল থাকতো, আমি জানতে পারতাম না, আমি চিনতে পারতাম না। হ্যাঁ, আমরা কালকে আসছি। হ্যাঁ, কালকে এসে দেখা করবো আপনার সাথে। এভিডেন্স কিছু পেয়েছি, সেটা কেসটা সাজাতে আমাদের সুবিধা হবে। কালকে বলবো, সব কালকে বলবো। হ্যাঁ, ওকে ওকে, রাখছি। আবির, হ্যালো, চিনতে পারছো? আমি পেখম, চন্দননগরে পেখম। ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, হ্যাঁ। ও, অনেক কাজ হয়ে গেছে, সব কাজ শেষ আপাতত। আর অনেক ক্লান্ত হয়ে গেছে, খিদেও পাচ্ছে। এক কাজ করি, মাকে খাওয়াবো। মা, আর তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি না খেয়ে থাকবে, সেটা আমি মেনে নেব কি করে? তাহলে মা আর বউয়ের মধ্যে একজনকে বেছে নে। মা, তুমি এই কাজটা করার শিক্ষা দাওনি। তার চেয়ে ভালো আমি আর পেখম আলাদা খাবো। দেখেছো আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কি করা যায় আমাকে? যতই তুমি আড়াল করার চেষ্টা করো আবির, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। পেখম, এখন না ট্রাই করে দেখছি, কিন্তু কোনো ফুড অ্যাপ ডেলিভারি দেবে না, আর দিলে অনেক দেরি হবে। আসলে যা ঝড় হচ্ছে বাইরে। তোমার খুব খিদে পেয়েছে না আবির? খিদে তো পেয়েছে, কিন্তু এই ঝড় বৃষ্টির সময় যে আমরা দুজন বাইরে যাব, কিছু খেয়ে আসবো, সেটা তো সম্ভব নয়, তাই না? কিন্তু কি করা যায়? ঠিক আছে, টেনশন করে লাভ নেই। ঝড় বৃষ্টি থামুক, তারপর দেখা যাক কি করা যায়। এক মিনিট দাঁড়াও। এই নাও, আপাতত এটাই আছে। রাস্তায় যখন বেরিয়েছিলাম কিনেছিলাম। দেখেছো তুমি কত বুদ্ধিমতী। থ্যাংক ইউ। কত সহজেই নিজের কষ্টটাকে হাসি মুখে ভুলে গেলে তুমি আবির। কিন্তু সত্যিটা তো অনেক বেশি কঠিন। ঘর পরিবার সব কিছু থাকা সত্ত্বেও
তুমি আজ এভাবে একা হয়ে গেছো, খিদের মুখে খাবারটুকু পর্যন্ত পাচ্ছ না। সবটাই হয়েছে শুধুমাত্র আমার পাশে দাঁড়াতে গিয়ে। আমার যা উপকার করছো তুমি আবির, আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না, হয়তো চাইও না সেই ঋণ শোধ করতে। কিন্তু এই উপকার করতে গিয়ে তোমার যা ক্ষতি হচ্ছে, যা তুমি হারাচ্ছ, যে তুমি কষ্ট পাচ্ছ, সেই ক্ষতিপূরণ আমাকেই করতে হবে। যেভাবেই হোক আমাকে তোমার সবটুকু আবার তোমার কাছে ফিরিয়ে দিতেই হবে, নইলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। কি হলো কি? সবাই এভাবে চুপ করে আছো কেন? তোমরা কি সত্যি সত্যি এটা ভেবে নিয়েছো যে আমি মানুষ চিনতে ভুল করছি? হ্যাঁ, আমি মানুষ চিনতে পারি না, এটা ভাবছো তোমরা? দিদি ভাই, মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়। তা আমি চাই না আমার পরিবারের কোনো সদস্য এই ভুল ভ্রান্তির মাসুল দিক। আমি তাই বলছিলাম যে দাদু, আই এম সো সরি টু ইন্টারাপ্ট ইউ। আমার এখানে আর কিচ্ছু বলার নেই, বিশ্বাস করো। বাট তোমরা একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছ, যে রন ইজ মাই হাজবেন্ড। শোনো শ্রী, আমরা কিন্তু কেউ কিচ্ছু ভুলিনি। আর তুমি দাদুর সাথে এভাবে কথা বলবে না, বুঝতে পেরেছো? আই এম সো সরি, আই এম সো সরি দাদু। বাট তোমাদেরকে একটা কথা আমি বলে দিই পরিষ্কার করে, তোমরা রনকে বিশ্বাস করো কি না করো আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। এই লড়াইটা আমার একার, এই লড়াইটা আমি একাই লড়বো। যতক্ষণ না পর্যন্ত রনকে আমি নির্দোষ প্রমাণ করব, ততক্ষণ আমি থামবো না। তুই চিন্তা করিস না মা, আমি তোর সঙ্গে আছি। তুই একা নোস, আমি তোর সঙ্গে আছি। আমার কিন্তু মনে হয় ওই পেখম এসব করাচ্ছে।